মহিলা রক্তদান। না, কেমন লাগছে আপনি বলুন একটু? কোনো অসুবিধা হয়নি? ভয় লেগেছে একটু? তাহলে সব মহিলাদের তো এগিয়ে আসা উচিত রক্ত দিতে। আমরা বেশিরভাগ মহিলারাই রক্তাল্পতায় ভুগি, যার জন্য আমরা আসতে পারি না। তার মধ্যে থেকেও যারা ভয়টাকে অতিক্রম করে যারা চলে আসতে পেরেছে রক্ত দিতে, মানে সাংঘাতিক, মানে একটা মানুষকে উৎসাহ দেওয়ার মতো ব্যাপার। আপনাকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এইরকমভাবে সহযোগিতা করার জন্য, মানুষের পাশে দাঁড়ানোর জন্য অসংখ্য ধন্যবাদ। নাম্বারটা নিয়ে রাখবেন। হ্যাঁ, ও দয় খুবই আগ্রহী, নাম্বারটা একটু নিয়ে রাখবেন। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই, একদম 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 তাই। সত্যিই ভালো লাগলো। ছোট্ট একটি মেয়ে রয়েছে। এই যে স্বামী স্ত্রী দুজনে একসাথে রক্ত দিচ্ছে, এইরকম কি দেখা যায়? মানে স্বামী স্ত্রী দুজনেই একসাথে এসেছেন রক্ত দিতে, এইরকম সহজে দেখা যায় না। আমাদের এখানে স্বামী স্ত্রী দেওর তিনজনে মিলেই রক্ত দিয়ে গেছেন, মানে আমরা ভীষণ লাকি বলতে গেলে এদিক থেকে। এই একজন আমাদের রক্ত দেওয়া হয়ে গেছে। কোনো অসুবিধা হয়েছে? একদম ঠিক আছে, সব ওকে? আচ্ছা, খুব ভালো, থ্যাংক ইউ। দাদা একদম ওকে, সব ঠিক আছে? দিলীপরা ক্রমাগত অ্যানাউন্সমেন্ট করে চলেছেন। আপনাকে নিশ্চিত করবে আপনার পরবর্তী। বাকি সদস্যরা যথেষ্ট খাটাখাটনি করছেন সবাই মিলে। আমাদের আরও ডোনার চলে এসছেন, সব সই করছেন। আপনারাও চলে আসুন আমাদের ডায়মন্ড হারবার পারুল ভবনে। আজকে এই দাদা আমাদের যথেষ্ট সাহায্য করছে সকাল থেকে ভীষণভাবে। আমাদের আনমিতাদি এতদিন অসুস্থ ছিলেন, চোখ নিয়ে সমস্যা ছিল, কিন্তু আজকের এই মহৎ কাজে অনামিকাদি একদম সোজা চলে এসেছেন আমাদের এখানে। উনি থাকতে পারেননি এত অসুবিধা সত্ত্বেও। থ্যাংক ইউ দিদি, আমাদের অন্যতম সদস্যা। এই যে আমাদের অর্পিতা, ওরা সেই থেকে এন্ট্রি করে যাচ্ছে। আমাদের এতজন রক্ত অলরেডি মাত্র আমাদের 1 ঘন্টাও এখনো কমপ্লিট হয়নি বলতে গেলে। অলরেডি 12 জন রক্ত দেওয়া হয়ে গেছে এবং আশা করি 2:30টা পর্যন্ত আমরা অনেক ডোনার পাবো। পূর্বাশা ম্যাডাম, আমাদের ডোনার চলে এসছেন অনেকেই। এইসব মানুষরা ডায়মন্ড হারবার থেকে চলে এসছেন। এইসব মানুষরা মানুষের পাশে না দাঁড়ালে বোধহয় আমাদের যে সমস্ত সামনে প্রচুর মানুষ অসুস্থতার কারণে, রক্তাল্পতার কারণে অনেক মানুষ অসুস্থ হয়ে যায়। একটা রক্ত মানে তার একটা বিশাল কিছু বল রক্তদান সম্পর্কে, কিছু বল। রক্তদান একটা মহৎ কার্য, আমরা সবাই জানি। আজকের দিনে দাঁড়িয়ে মানে বেশিরভাগ মানুষই রক্তাল্পতায় ভুগছে, বিশেষ করে মহিলা। তাদের তো রক্তের প্রয়োজনই, তাছাড়াও যারা বিভিন্ন দুর্ঘটনায় আহত হচ্ছে তাদেরও দরকার, থ্যালাসেমিয়া পেশেন্টদের দরকার। সেই জন্য রক্তদান একটা মানে প্রচণ্ড গুরুত্বপূর্ণ ভূমিকা আমাদের জীবনে আমরা যদি করতে পারি। তো আজকে আমরা এখানে আয়োজন করতে পেরে মহিলা সদস্য দ্বারা আমাদের মিউজিক্যাল আমরা মাধ্যমে প্রচার করে প্রথমবার করলাম। পরবর্তীকালে আমরা আরও এটাকে ছড়িয়ে দিতে পারি, গ্রামে আরও গ্রামে যেতে পারি, সক্রিয় করতে পারি। মানে প্রচণ্ড খুশি, প্রচণ্ড আপ্লুত এই কাজে অংশগ্রহণ করতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অনামিকাদি কিছু বলো আজকের দিনের জন্য। আমি অনেকদিন এই গ্রুপে আসতে পারিনি অসুস্থ থাকার কারণে, আজকে প্রথম এলাম। কিন্তু কয়েকদিন আগেই খবর পেলাম যে রক্তদান শিবির আমাদের গ্রুপ, এই সুরশ্রী গ্রুপ, মিউজিক্যাল গ্রুপ, এটার অনুষ্ঠান আয়োজন করেছে। ভালো কাজ, এই কাজটা আমাদের আরও আগে করা উচিত ছিল, হয়তো আমাদের মাথাতে আসেনি বা সুযোগ সুবিধা হয়নি। আজকের আমরা একটা আয়োজন করেছি, প্রচুর লোকের সাড়া পেয়েছে। রক্তদান অমূল্য দান, জীবনদান। আপনারা জানেন রক্তের মূল্য কতটা। হ্যাঁ, সেই রক্তটা আমরা সংগ্রহ করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে থাকবে। আপনারা সুবিধে অসুবিধে সবসময় সেই রক্ত পাবেন। আপনারা যারা এখনো আসেনি তারা আপনি এখন চলে আসুন, আপনারা এসে রক্তদান করে যান, মহৎ কাজ করুন। এটা সবাইকে দিদি একটু সময় দেবেন? দিদি এখন ভীষণ ব্যস্ত, আর কাকে সমাপ্তিতে কিছু বলো।
কেমন লাগছে আজকে এই মহান কাজে অংশগ্রহণ করতে পেরে? ভালো লাগছে, মানে আমি এই প্রথম যোগদান করছি এই মহৎ কাজে, আমার ভীষণ ভালো লাগছে। একদম একদম। রাখিদি, কিছু বলো। কি বলবো, সকলকে এগিয়ে আসার অনুরোধ আগেও করেছি, আবারও করছি। ভয়ের ব্যাপার না, এখানে পরীক্ষা করে নেওয়া হচ্ছে, হ্যাঁ, পরীক্ষা করে শারীরিক সুস্থতার প্রমাণ পেয়ে তারপরে রক্ত দেওয়া হচ্ছে। সুতরাং আসুন সকলে, ডায়মন্ড হারবারবাসীকে আমরা অনুরোধ করছি আমাদের এই মহিলা পরিচালিত রক্তদান শিবিরকে সাফল্যমণ্ডিত করুন। পূর্বাশা ম্যাডাম, একটু সময় হবে, ভীষণ ব্যস্ত, একটু একটু সামান্য অন্তত জানেন এত খাটছেন আপনি সেই শুরু থেকে সামান্য। সবাইকে শুভ সকাল। প্রথমেই বলি, শ্রীশ্রী মিউনিসিপ্যালিটি পাইছিল মহিলাদের দ্বারা পরিচালিত এই প্রথম ডায়মন্ড হারবার বুকে পুরো রক্তদান শিবির অনুষ্ঠিত হতে চলেছে এবং এই অনুষ্ঠানটা এখানে যে মানুষের কাছে পৌঁছবে এবং মানুষরা এই আমাদের ডাকে সাড়া দিয়ে যেখানে সাহায্য করতে এসছে, এখনো পর্যন্ত 13-14 জন রক্ত দিয়ে দিয়েছে, রক্তদাতা আমরা পেয়েছি এবং আপনারাও আসুন, সবার উদ্দেশ্যে আমাদের আহ্বান, আসুন। অসুস্থ যাদের বিশেষ করে রক্তের প্রয়োজনে কোনোভাবেই তো এই রক্তকে আমরা তৈরি করতে পারি না, সুতরাং আপনারা যারা আসতে চান প্লিজ আসুন এবং যারা রক্ত দিচ্ছেন তাদের সবার উদ্দেশ্যে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা, ধন্যবাদ। আমরা চাই এই অনুষ্ঠানটা সুন্দরভাবে সাফল্যমণ্ডিত হোক। কোয়েল, কিছু বল আজকের এই কাজের জন্য। ভালো লাগছে এখানে আসতে পারি, রক্তদান শিবিরে যে আমি এখন অংশ নিতে পেরেছি করেছি পরিবারের তরফ থেকে, তার জন্য আমার নিজের ভীষণ ভালো লাগছে যে রক্তদানটা কত মানে কত মানুষের প্রাণ বাঁচাতে পারে, শুধু থ্যালাসেমিয়া নয়, যখন কোনো মানুষ অ্যাক্সিডেন্টও কোনো রকমভাবে আক্রান্ত হয়, মানে একটা বোতল রক্ত যে কীভাবে তার জীবনটা বাঁচাতে ভূমিকা নেয় সেটার কথা আমরা কেউ অস্বীকার করতে পারি না। তো সবাইকে বলবো প্রত্যেকে এগিয়ে আসুন, রক্তদান করুন এবং মানুষের জীবন বাঁচান। দিদি, কিছু বলো আমাদের সিনিয়র মোস্ট দিদি ভাই। এইভাবে কি মহিলারা এগিয়ে গিয়ে সুরশ্রী গ্রুপ আজকে কত সাল আগে, হ্যাঁ, আজ মহিলারা আমরা সবাই মিলে সমবেত হয়েছি, যা শুধুমাত্র বৃক্ষরোপণ নয়, শুধুমাত্র অন্যান্য সামাজিক অনুষ্ঠান নয়, আমরা আরও আছে মায়েদের যে মেয়েদের শরীরে বেশি রক্তটা বেশি থাকে, তাই জন্য মেয়েরাই যদি এগিয়ে আসি তাহলে কী হবে যে অনেক মা সুস্থ হয়ে বাঁচতে পারে। তাই জন্য আমরা এই গোষ্ঠীর মহিলা সমিতি মানে সদস্য আছি, আমরা সবাই মিলে একসঙ্গে যৌথ উদ্যোগে আজকে আমরা এই রক্তদান শিবিরে অংশগ্রহণ করছি এবং এটা একটা আমাদের কাছে বিশাল কী বলবো মানে প্রাপ্তি নেই যে প্রথম থেকেই যে সারা পড়েছে অংশগ্রহণ করছে লাইভে এসছি, একটু জানাবে তোমার অভিজ্ঞতার কথা যে রক্ত দিয়ে কেমন লাগছে। ভালো লাগছে আমার রক্ত দিয়ে। ভালো লাগছে, কোনো অসুবিধা হয়নি? ধন্যবাদ। 101 বার রক্ত দিয়েছেন জীবনে ইনি, 11 বার, 111 বার, ভাবা যায়। সুকান্ত সর্দার মহাশয়, ওনার উপস্থিতি আমাদের এই রক্তদান শিবিরকে আরো বেশি মানে আরো সাফল্যমণ্ডিত করার জন্য আরো এগিয়ে দিল। বলতে গেলে যে একটা এত বড় মানুষ যিনি 111 বার রক্তদান করেছে, এটা মানে ভাবা যায় না জীবনে। আপনাকে অসংখ্য এখন 52 বছর বয়সের মধ্যে 111 বার, দুবার মানে 18 বছর পরে দিয়েছেন। বছরে 4 বার রক্ত দিয়ে তিনি সুস্থ, স্বাভাবিক এবং কোনো চিন্তা না রেখে এখনো তিনি মানুষের পাশে দাঁড়ানোর। ইনি আরো বলছেন যতদিন ডাক্তারবাবুরা বলবেন আমি রক্ত দিতে পারবো, আমার অঙ্গীকার হচ্ছে বছরে 4 বার রক্ত দেবো। এরকম একটা মানুষকে আমরা ছবি তুলে রাখলাম। এই সমস্ত মানুষ আমাদের পাশে। হ্যাঁ, সার্টিফিকেট বলবেন, সার্টিফিকেট দিয়ে দিই না। ডায়মন্ড হারবারে এসছি, সব থেকে অবদান আমার কিম সুলতান, আমি এসেছিলাম রক্তদান শিবিরে, ওখানে মনোরক্ত দেবদান অনুষ্ঠান হচ্ছিল, আমি এসেছিলাম
এবং কিঞ্চুকদা এখন আজকে রক্ত দিচ্ছে ওখানে। আর বিশেষ করে আমার ঘোষণা হচ্ছে সরকারি ব্লাড ব্যাংকে আপনারা রক্ত দেন, বিশেষ করে বেসরকারি জায়গায় আপনারা রক্ত দেবেন না। সরকারি জায়গায় রক্ত দিলে সঠিক জায়গায় ঠিক রক্ত যায়, বেসরকারি জায়গায় রক্তদান করলে রক্ত যায় না এবং আপনার রক্তের সঠিকে পাবেন না। আচ্ছা একটু দাদা, একটু দিদি একটু আসবেন, আমি একটু তার কাছে একটু যাবো। আমাদের আর একজন ডোনার চলে এসেছে। দাদা নাম কি? পবিত্র হালদার, ডায়মন্ড হারবার থেকে এসছে। থ্যাংক ইউ দাদা এই মহৎ কাজে অংশগ্রহণ করার জন্য। ফোনটা আমাকে করে হুমাইদা কিছু বলো তো, তুমি যে এত খাচ্ছ কিছু বলবে না? ব্যস্ত? এই তুমি ঠিক আছো? একদম ঠিক আছে। থ্যাংক ইউ। মহিলাদের এইভাবে উৎসাহ এবং এগিয়ে আসা ভীষণভাবে উচিত। তাও দুটো বাচ্চা দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের কিংশুকদা, আমাদের কিংশুকদা রক্ত দিচ্ছেন। দাদা কেমন লাগছে? ধন্যবাদ দাদা। ওনার জন্য একটা কিংশুকদাকে ছবি তুলবো। মিউজিক্যাল ট্রুপ। আমিও আমার মধ্যে আছি, আমিও তবলা এমনি নিউজ, আমি ট্র্যাডিশনাল একটা তবলা বাজাই, প্লাস আমি অর্পিতা দিচ্ছে, এসছে আবার। এই যে আমাদের অর্পিতা দিচ্ছে রক্ত, আমাদের সদস্য। আর এই যে দুজনে ওকে উৎসাহ দিচ্ছে। অর্পিতা না থাকতে পারলো না দেখে, বললো না আমি দিয়েই দিই। কেমন লাগছে? ভয় কতটা পাচ্ছিস? তখন একটু ভয় লাগছিল, তখন অলরেডি 12 জনের নাম এন্ট্রি করলাম, দেখলাম ওরা সব সুস্থভাবেই বসে রয়েছেন বা যে যার বাড়িতে ফিরে যাচ্ছেন। তো দেখে মনে হলো যে না, আই ক্যান, তো আমি চলে এলাম। একদম একদম এইরকম উৎসাহ করাটা খুব দরকার আছে মানুষকে। আমি কয়েক মাস আগে রক্ত নেওয়া নিয়েছি, নইলে হয়তো দিতাম। নিয়েছি, আমি তো 3 ইউনিট রক্ত নিলাম না, ওই জন্য। আর দাদা কেমন আছেন? ভালো আছেন? এই যে আমাদের বাপি মহোৎসব দা, ইনি হচ্ছেন আমাদের ডায়মন্ড হারবার থেকে শুরু করে যে কোনো রক্তদানের জন্য ওনাকে যদি একবার কোনো সমস্যা, আজ পর্যন্ত মানে কোনো মানুষ মনে হয় পায়নি, মানে যে সাহায্য পায়নি দাদার। দাদা কিছু বলবেন একটু আপনার মুখে? রক্তদান সবাইকেই করতে হবে। রক্তদান কোনো ভয়ের কারণ নয়, বরং রক্তদান করলে নিজের উপকারও হয়। তাই আমরা চেষ্টা করবো সবসময় যে কোনো শিবিরে রক্তদান করতে, বা যদি মানুষের কোনো প্রয়োজন হয় সরাসরি হসপিটালে গিয়ে আপনি রক্তদান করুন। রক্তদানের উপকারিতা শুধু পেশেন্ট পায় না, আমার নিজেরও শরীরের ক্ষেত্রে অনেক উপকার হয়। তাই আমরা রক্তদান অবশ্যই করব। থ্যাংক ইউ আসার জন্য। এই যে এসেছেন আমাদের মাল্যশ্রীদির মেয়ে, জামাইও এসছে, এনারাও রক্তদান দেবে। আমাদের সার্জিনা এসছে, খুব ভালো লাগছে। কেমন লাগছে? না, সুরজ ঠিক আছে।